কিশলয় অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, যেখান থেকে ডিবেটের দ্বিতীয় অংশে আসছি। মণিশঙ্কর দাকে দিয়ে শুরু করব, তারপর ম্যাম এবং প্রত্যেকের কাছে আসি। দেখুন, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। যারা বন্দে মাতরম গানটার বিরোধী, তাদের কি আমরা দেশদ্রোহী বলতে পারি না? যারা দেশ মাতৃকাকে ভালোবাসে না, যারা দেশমাতৃকার বন্দনা করতে পারে না, যারা বলতে পারে না যে বন্দে মাতরম আমি দেশ ও মাতৃকার সামনে বন্দনা করছি, তাদের দেশদ্রোহী বলা যায় কি? আইনিভাবে হয়তো অনেক কিছু কমপ্লিকেশন থাকতে পারে মণিশঙ্কর দা, কিন্তু সাধারণ মানুষের কাছে হয়তো তারা দেশদ্রোহী। আমি একে অপরের উপর কথা বলতে বারণ করবো। 30 সেকেন্ডস। মণিশঙ্কর দা বলুন। একটা কথা তো দেবাশিসদের সঙ্গে আমি একমত যে কোনো কিছু এইসব ভাবাবেগ জোর করে চাপিয়ে দেওয়া যায় না। আমি বলি যে আইন করতে পারি, সেটাকে যদি আমি বিকৃত করি, আমি যদি না মানি, তার জন্য আমার শাস্তি হবে। কিন্তু আমি কোনটাকে কিভাবে নেব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আইনটাকে মেনে। আমি বলছি দেখুন যে এইটা তো 1950 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এটাকে ন্যাশনাল অ্যান্থাম হিসেবে, যদি আমি ভুল না বলি, তার মানে তিনি তখন যাকে আমরা সবাই শ্রদ্ধা করি, তাহলে তিনি ভুল ছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এরকম যদি হয় যে দেখুন প্রতিদিন একটা খাবার খেতে খেতে মনে হয় একটু চেঞ্জ করি, একটা গান অনেক দিন গাইছি, একটা কিছু চেঞ্জ করি, সেটা একটা অন্য জিনিস। কিন্তু তার মধ্যে যদি কোনো একটা নির্দিষ্ট কারণ থাকে, চেঞ্জ করা হচ্ছে না কিন্তু মণিশঙ্কর দা, আমি জাস্ট বলছি চেঞ্জ করা হচ্ছে না। জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দেওয়া হচ্ছে। বন্দে মাতরম, জনগণ মন, কোনোটাতে আমার আপত্তি নেই, কারণ আমার কোনোটাই চেঞ্জ করা হচ্ছে না। সারা বছরে 3-4 বার অন্তত এই দুটো গান আমরা গাই। 26শে জানুয়ারি বলো, 15 আগস্ট বলো, আমরা গান গাই। আমি মনে করি যে ওখানে কাজীদা বসে আছে, উনি নাকি মার খেয়েছেন এই গানটার প্রতিবাদ করতে, যে আমি নিশ্চিত করে বলতে পারি ওই পুরো গানটা উনি জানেন না, নিশ্চিত করে বলতে পারি জানেন না, বলতে পারবে না, গাইতে পারবে না। ফলে তিনি নাকি আপনার কি দুঃখ লাগছে না? না, জাতীয় সঙ্গীত গাওয়া থেকে মার খেলে আপনার দুঃখ লাগছে না? আপনার লজ্জা লাগছে না? আপনি খবর আপনি আমার তুলেন না কেন? এই যে 30 সেকেন্ড আপনি আমাকে বলছেন যে পুরো গান এইটা আপনাকে শেষ করে দিন একে অপরের জন্য। আমি আবার কাজীদার সময় দিচ্ছি, কাজীদার সময় দিচ্ছি। না না আরে ভাই ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড মণিশঙ্কর দা, এক সেকেন্ড মণিশঙ্কর দা, ধরুন কেউ জানে না গানটা, সে দেখে দেখে পড়ছে, তাহলে তাকে মারা যাবে? সে জানে না বলে মারবে? এই গানটা জানবে আমি বলছি না, কিন্তু যিনি আন্দোলন করতে যাবেন এটা করতেই হবে, তার অ্যাট লিস্ট পুরোটা জানা উচিত। আমি সেটার জন্য কাজীদাকে বললাম। না, আমার কথা হচ্ছে, আপনি বলছেন মণিশঙ্কর দা, আমার কথা হচ্ছে ইন্ট্রোডিউস করা হোক, আমার কোনো আপত্তি নেই। তাহলে কি জন্য করা হলো? তারা রাজেন্দ্র প্রসাদ ভুল ছিল? না, একদমই ভুল ছিল বলে তো করা হয়নি স্যার। বলা হচ্ছে ন্যাশনাল অ্যানথেমকে ন্যাশনাল সং এর সমমর্যাদা দেওয়া হবে। তাতে কি প্রবলেম আছে? আমি প্রবলেমটা এখনো বুঝিনি। আমি বলছি তুমি কন্টিনিউয়াসলি, হয়তো তোমার কোনো বাধ্যবাধকতা আছে, তুমি কিন্তু আমার বাইকটাকে ঘুরিয়ে দিচ্ছ। তুমি বলছো যে আমি বন্দে মাতরমের বিরোধী কথা বলেছি। আমি শুরু করেছি, আমি স্পষ্টভাবে বন্দে মাতরমকে সাপোর্ট করছি, কিন্তু বন্দে মাতরমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে রাজনীতি, তার বিরোধিতা করছি। এটার উত্তর নেই। মৌমিতা দি, আপনারা কি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন? আনইন্টারাপ্টেড, কেউ ইন্টারাপ্ট করবে না, বলুন। আমাদের সময় ইন্টারাপ্ট করবে? আচ্ছা বেশ, বলুন। আপনার সময় আমি থামছি। করুন, আপনাদের ইন্টারাপ্ট করতে ইচ্ছা হলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্দে মাতরম মানে হচ্ছে দেশ বন্দনা, মাতৃ বন্দনা, এবং এই মন্ত্রের মাধ্যমেই আমরা দেশের স্বাধীনতা লাভ করেছিলাম, একত্রিত হয়েছিলাম আমরা সকলে, গোটা দেশ তখন এই বন্দনার মাধ্যমেই একত্রিত হয়েছিল। আজকে যদি এই স্টুডিওতে বসে শুনতে হয় যে বন্দে মাতরমকে নাকি একঘেয়েমি লাগছে, বন্দে মাতরমকে চেঞ্জ দরকার আছে, ঠিক আছে, আবার দেশের ভাবাবেগ, দেশে না উনি বলছেন না জনগণমনতে বোর হয়ে গিয়ে নাকি বন্দে মাতরম আনা হচ্ছে, কিন্তু এটা তো নয়, একদমই নয়। আপনি নিজে বলছেন যে কাজীদা গোটা গানটা জানে না, ঠিক আছে, আমি আপনাকে বলছি লাস্ট 50 বছর ধরে বন্দে মাতরমকে ভোলানো হয়েছে, কি করে কাজীদা জানবে? কি করে আপনারই তো জানে না বাড়িতে কেউই। যাচ্ছি না, আমি বলছি হঠাৎ করে 75 বছর পরে কেন করা হলো? কেন হবে না? আরেকটা উত্তর আপনি দিন। কেন হবে না? আজকে যদি আসি মানুষরা প্রত্যেকে এক এক করে বছরে এই নিয়ে কেউ লড়াই করেনি, আজকে লড়াই করে, আজকে লড়াইটা হচ্ছে সেই বন্দে মাতরমকে একইভাবে সম্মান দিই, আমি বিরোধী নই, কিন্তু আমি বলছি যেটা আপনি বললেন না, ভালো না লাগলে এই দেশ ছেড়ে চলে যাও। যখন না, উনি বললেন দেশদ্রোহীরা, আপনি যদি আজাদি চান তো তাহলে যেখানে আজাদি আপনি পাচ্ছেন সেখানে চলে যান। এই আজাদ দেশে দাঁড়িয়ে, ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে, হ্যাঁ স্বাধীন রাষ্ট্র, আপনি না শুধু তাই নয়, স্বাধীন রাষ্ট্র নয়, আপনি যা ইচ্ছা বলতে পারছেন, যা ইচ্ছা খেতে পারছেন, যা ইচ্ছা পড়তে পারছেন, তারপরেও আমরা যদি আজাদি চাই,
চায়, এক এক করে। তারপরেও যদি আজাদি চায়, তাহলে আপনারা বেশ। যেখানে আজাদি আচ্ছা পাচ্ছেন সেখানে আলিদা চলে অনেকক্ষণ যান। বলেন, আলিদা 30 সেকেন্ড। আচ্ছা আচ্ছা বক্তব্য আলিদা পরিষ্কার যেটা কথা হ্যাঁ, সেটা আসি, হচ্ছে আবার মনীষঙ্কর দাস। পার্লামেন্টে রাজ্যসভায় বন্দে মাতরম সঙ্গীতকে জাতীয় মর্যাদায় দেওয়া হচ্ছে, 30 সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছে, আমরা সমর্থন করি। ভারতীয় জনতা মাইনরিটি মোর্চা আমরা সমর্থন করি, মুসলিম সমাজ আমরা এটাকে সমর্থন করি। আমরা সমর্থন করে যে কথাটা বলতে চাই, পূর্ণাঙ্গ সঙ্গীতটাই গাওয়ানো হোক। যেভাবে দেশে মৌলবাদী শক্তি বৃদ্ধি পেয়েছে, সেই কারণে আমাদের দেশপ্রেম আরও বেশি করে জাগরিত করতে হবে। এর সঙ্গে কোনো আপোষ হওয়ার কথা নয়। সেই জন্যই আমরা বলতে যাচ্ছি এই গান প্রথম থেকে শেষ পর্যন্ত অখণ্ড লাস্ট বন্দে পর্যন্ত মাতরম। গাওয়া উচিত। এটা না, সম্পূর্ণ গীত গাওয়া সম্পূর্ণ উচিত। গীত। এটা আমরা চাই, মৌলবাদী শক্তিগুলো এটা আমরা মাথায় চাই। দিচ্ছে, তার জন্য কথা। আসি। কারণটা জানলাম, আমি জানলাম, আমি একটাই দেশপ্রেমে শুধু উদ্বুদ্ধ না, না, হওয়া কিছু নয়, দরকার। আমি একটা আপনি শুধু বলুন, স্পেসিফিক অ্যান্সার চাই, আমি বলবো। ক্ষুদিরাম বসু আমি এই বলছি, গানটা ম্যাডাম গেয়ে বলেছেন- শহীদ হয়েছেন, দিদি, তারই আত্মীয় বুদ্ধদেব ভট্টাচার্য, তার পরিবারেরা এখন সেই গানটা গাচ্ছে না। এটা খুব দুর্ভাগ্যের বিষয় আছে। না, আমি গাচ্ছেন না আপনারা? আচ্ছা, কোথায় এক সেকেন্ড। গাচ্ছেন? আমি একটা স্পেসিফিক মনীষঙ্কর দা একটা কোয়েশ্চেন করছেন, কি যেটা কোয়েশ্চেন? হচ্ছে যে ম্যাডাম যেটা বললেন, যদি কারো না ভালো লাগে এই দেশ ছেড়ে চলে না, যাও। উনি বলেছেন আরে যারা আমি আজাদি আপনি চাইছেন। তর্ক করুন। আপনি তো যারা কথাটা ঘুরিয়ে দেশদ্রোহী দিচ্ছেন। তারা দেশ ছেড়ে এটা আমার যাবে। কোশ্চেন নয়, এটা আমার কোশ্চেন নয়। আমি বলছি তাহলে গৌরী লঙ্কেশের মতো যারা সেকুলারিজম নিয়ে কথা বলে দেশ ছেড়ে যায়নি বলে তাকে মেরে দেওয়া হলো, তারপরে কেউ যদি এটা না মানে দেশ না ছাড়ে তাকে গুলি করে মেরে দেওয়া বেশ, হলো। উত্তরটা নিয়ে নিয়ে আপনি প্রশ্ন করলেন। ম্যাডাম উত্তর দিন, আপনাকে প্রশ্ন করছেন মনীষঙ্কর দা। হ্যাঁ, প্রথমেই আপনাকে আমি একটা কথা Uninterrupted। বলি যে একবারও দেশ ছেড়ে যাবার কথা বলা হয়নি। যারা রাস্তায় দাঁড়িয়ে আজকে আজাদি বলছে, বলেছেন। এক সেকেন্ড, উনি আজাদ, বলেন। আমি হ্যাঁ। তাদেরকেই বলেছি Legal যারা মানে দেশ ছাড়ারই কথা আরে বলা। হ্যাঁ, শুনুন, দেশ ছেড়ে যাবে তো, আরে যারা দেশ শুনুন ছেড়ে যাবে। কথাটা, এক এক করে, যারা এক এক করে, এক এক করে। তাই তো ভুল হচ্ছে। এক এক করে। তাহলে আপনি আপনারা আজাদি বুঝছেন মানে না বুঝিনি তাহলে। ওরা কিসের কি বলছে? আজাদি, বলছে ভুক মারিছে আজাদি। কিসের What do you ভুক mean by মারিছে? ভুক মারিছে আজাদি? কাশ্মীর 34 মাঙ্গে বছর ধরে আজাদি। ছিল না? এক সেকেন্ড। 70 বছর ধরে ছিল না? ঠিক। কাশ্মীরে তো কাশ্মীর মাঙ্গে আজাদি। কাশ্মীরে আচ্ছা, ঝগড়া নয়, আমি মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য শোনাবো। এক সেকেন্ড। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। আর আমি নবান্নতে যাব, সব বিদ্যালয়ে বন্দে মাতরম সোমবার থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে, সেই নোটিশটা জারি করতে হবে। বেশ, আমি ফিরবো আবার সিরিয়াস আলোচনা। মৌমিতাদি, আপনি স্পষ্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।